প্লিজ তুমি এটা করো না, প্লিজ তুমি এটা করো না বাবা, সব ছাড়খাড় হয়ে যাবে, কিন্তু সব ছাড়খাড় হয়ে যাবে, হাত জোড় করছি তোমার কাছে, এটা প্লিজ করো না। অফিসার নিয়ে যান। এই চলো যান। যাবে না, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, যাবে না, ওকে ছেড়ে দিন। প্লিজ এই সমাজ তুমি। আরে যমুনা, ফল তো ভোগ করতেই হবে রে। যমুনার লীলা এবার সাঙ্গ হলো। কৃষ্ণাকে একটু সামলে রেখো। তোদের মতো অসুরকে মারার জন্য দেবী দুর্গার কোনো প্রয়োজন নেই, এই যমুনা একাই 100। তোদের মতো অসুর গ্রামে গঞ্জে শহরে ভরে গেছে একেবারে। সত্যি কথা বল কালী, সত্যি কথা বল। এই যমুনা কিন্তু মরার ভয় পায় না, তোকে মেরে এই যমুনা মরবে। কি হবে? ফাঁসি হবে, হোক ফাঁসি। সত্যি বল কালী, সত্যি বল, তা না হলে আজকে তোকে মেরেই ফেলবো। সত্যি বল কালী, যমুনা মিথ্যাবাদী নয়, প্রমাণ করতেই হবে। সত্যি কথা বল কালী, সত্যি কথা বল। এটা কি হচ্ছে? ও পাগল হয়ে গেছে অফিসার, ও পাগল হয়ে গেছে। মানে আমি এখন এখান থেকে কেটে পড়ি। চুপ করে আছিস কেন? সত্যি কথা বল, তা না হলে কিন্তু এক্ষুনি ধর থেকে মুন্ডুটা আলাদা করতে হবে। সত্যি বল কালী, সত্যিটা বল। বলছি যাবো না, বলছি এইসব গুন্ডা আর সন্তান পাঠিয়েছি। হ্যাঁ যমুনা, এসব এসব আমাদেরই কাজ। কালী, খেলা এবার জমে গেছে, একটু বাদে কেদারনাথে আসবে। এই বললে কিন্তু তোরা ঠিক সময় মতন চালিয়ে শেষ করে দেবে। আমার ছেড়ে দে যমুনা, আমি আর কখনো করবো না, আমার ছেড়ে দে। আর কখনো তোর নামে আমি মিথ্যে কথা বলবো না, ছাড়া। শুনলেন তো? শুনলেন আপনি? আরে বাবা, যাকে বাবা বলে সম্বোধন করি, বাবা বলে
তাকে মারবো আমি? এটাও আপনি বিশ্বাস করেন যে তাকে আমি মারতে পারি? কি করে বিশ্বাস করলেন আপনি? এই কথাটা কি করে বিশ্বাস করলেন আপনি? কি করে? চলো ওদেরকে নিয়ে এসো। চল 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 চল। তোমরা ভুল করছো বাবা। অনেক বড় ভুল করছো তোমরা। মা মা আরে কোথায় গেল বড় বৌদি? কোথায় গেল বলো তো ছোটদা? আরে শ্রী পল্লবী তোরা সব কোথায় রে? তাড়াতাড়ি আয়। বড় বৌদি, আরে সবাই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি? কি ব্যাপার রাগিনী, এত আনন্দ কিসের? ছোটদা ছোটদা বাড়িতে ঠাকুর এসেছে। আচ্ছা সবাই কোথায় বলতো? মা কোথায়? বড় বৌদি কোথায়? মা ঘরে আছে। বাবা, বাড়িতে ঠাকুর এলো আর কারোর টিকিটই পর্যন্ত নেই। কি ব্যাপার বলতো রাগিনী? আমি বুঝতে পারছি না, এটা আমাদের বাড়ি তো? হ্যাঁ, ঠাকুরও আমাদের বাড়ির, তুই আমাদের বাড়ির মেয়ে, তাই তৃতীয় ব্যক্তি এত কথা বলছেন কেন? তৃতীয় ব্যক্তি বলুন আর যাই বলুন, কথা তো আমি বলবোই। আর যা তোমার সঙ্গে কথা বলার মতো কোনো প্রবৃত্তি আমার নেই। আর তাছাড়া মন মেজাজ আমার ভালো নেই। আচ্ছা আচ্ছা ছোটদা প্লিজ প্লিজ, আজকে একটা ভালো দিন। হ্যাঁ, বাড়িতে মা এসেছেন। কি রে আজকে কেন এরকম ঝামেলা করছিস তুই? আচ্ছা আচ্ছা কি হয়েছে? কি কি বিষয় মন মেজাজ খারাপ বল আমায়। জেনেও না জানার ভান করছিস কেন? যা বাবা, হ্যাঁ কি বলছো তুমি বড় বৌদি? আমি কি না জানার ভান করছি না, মানে কি জানি বলো? তো দাদা ভোরবেলা কুসুমপুরে গেছে যমুনাকে অ্যারেস্ট করতে, তুই জানিস না? হ্যাঁ, তো যে যেরকম কাজ করবে বড় বৌদি তার মূল্য তো সেরকম ভাবেই দিতে হবে। কি বলছিস কি তুই? মূল্য দিতে হবে মানে? হ্যাঁ, যমুনা যেটা করেছে সেটা ক্রাইম। কাল যদি আঙ্কেলের কিছু হয়ে যেত? ভাগ্যিস গীত সামনে এসে দাঁড়িয়েছিল। হ্যাঁ, গীত তো আহত হয়েছে। উফ, ভগবানের অসীম কৃপা যে গীতের কিছু একটা হয়নি, বড় কিছু একটা হয়নি, বেঁচে ফিরে এসেছে। যদি অন্য কিছু একটা হয়ে যেত? বড় পিসি, তুমি তুমি এসব কি বলছো? আর এসব কথা মাকে কেন বলছো? আরে আরে, আমি কি ভুল বললাম? আচ্ছা কেন আমার সঙ্গে এইভাবে বলছিস কথা? আমি কি কিছু ভুল বলেছি? আচ্ছা তোদের কি মনে হয় আজকে যদি তোর বাবা বা গীতের কিছু হয়ে যেত তাহলে কি আমি খুশি হতাম? তোদের কি সেটাই মনে হয়? আমার তো মনে হয় তুই খুশি হতিস। তুই এসব কি কথা বলছিস? রাগিনী, গলা তুলে কথা বলবি। আমি তো বুঝতে পারছি না, তোর চোখে চামড়া বলতে কিছু নেই নাকি? কাকাই ছাড়ো না প্লিজ। বাড়িতে ঠাকুর এসেছে, এখন এসব নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করো না প্লিজ। রাগিনী নয়, চিরকালের স্বার্থপর। কিন্তু তুই তো এরম ছিলিস না সঙ্গীত। মা, হ্যাঁ, তোরা সবাই জানিস যে তোর বাবা গ্রামে গেছে। কেন গেছে সেটাও জানিস, যমুনাকে অ্যারেস্ট করাতে গেছে। তোর বোন পেছন পেছন গেছে তোর বাবার। আমার তো কোনো কথাই শোনে না। কিন্তু তুই কি করলি? তো ওখানে থাকা উচিত ছিল সঙ্গীত। তোর বাবাকে বাধা দেওয়া উচিত ছিল, যমুনার পাশে থাকা উচিত ছিল। সেটা না করে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস আমায় বলতে পারিস? এই মুহূর্তে যমুনার সব থেকে বেশি প্রয়োজন ছিল তোকে সঙ্গীত, তোকে। আর তুই কি করলি? মা, বাড়ির পুজোর কাজটাও আমার কাছে কিছু কম নয়।
সেটাও ইম্পর্টেন্ট। যখন বিদেশে ছিলাম তখন তখন প্রত্যেকবার নিয়ম করে পুজোর সময় বাড়িতে আসতাম। আর আজকে বাবা বাড়িতে নেই, একটা কাজে গেছে, তখন তো আমাকেই সব দায়িত্ব নিতে হবে। সঙ্গীত, তোর বাবা যে কাজে গেছেন সেটাকে কাজ বলেন, কারুর অনিষ্ট করাকে কাজ বলেন। কাকাই, ছাড় সঙ্গীত ছাড়, কথায় কথা বাড়ে, ছেড়ে দে। কল্যাণ তো ঠিকই বলেছে, এক দেবীকে আরাধনা করে তুই ঘরে তুলবি, আর এক দেবীকে বিসর্জন দিবি। এতে ভালো হয় না সঙ্গীত, ভালো হয় না। কোনোদিন ভালো হয়নি। মা, আমি কাউকে বিসর্জন দিতে চাইনি, কিন্তু আমারও তো মন আছে। সেটা কি কেউ বুঝেছে? প্লিজ আন্টি, আপনি সঙ্গীতকে দোষ দিচ্ছেন কেন? ও তো যমুনাকে কম ভালোবাসেনি। তার বদলে যমুনা কি করলো? নিজের জাত দেখিয়ে দিল তো। Shut up! Just keep your mouth shut. একদম কানে মন্ত্র দেবে না তুমি। সঙ্গীত, সঙ্গীত, আমি জানি তুই যমুনাকে নিজের থেকে বেশি ভালোবাসিস, আমি জানি সেটা। আজ বাড়িতে ঠাকুর এসেছে, কিন্তু বাড়ির বউ বাড়িতে নেই। শ্বশুরমশাই বউকে অ্যারেস্ট করতে গেছে। এসব কিছু জানার পরও তোরা যদি আনন্দ করতে চাস কর, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। মা তো কেঁদে কেঁদে ভাসাচ্ছে। এই ছাড় তো, যমুনার এইটুকু শিক্ষা হওয়া উচিত। প্লিজ প্লিজ, এবার তোমরা থামো আর এসব নিয়ে কথা বলো না প্লিজ। মা, মা প্লিজ মণ্ডপে চলো। মা এসেছেন আমি জানি, কিন্তু আমি পাচ্ছি না মাকে বরণ করে তুলতে, পারছি না। সবে তো মায়ের চোখ আঁকা হয়েছে, তারপরে তো সাজ আছে, এখন তো বড় নয়। কিন্তু মণ্ডপে তো যাবেন। আমি পারবো না, আমি পারবো না। মা, মা, বৌদি, মা জননী, বলছি মা ঘরে এলেন, আপনারা তো কেউ গেলেন না। আচ্ছা, নতুন বৌমাকেও তো দেখছি না। আসবে, ও ঠিক আসবে। আপনি যান, মায়ের সব সাজ পড়াতে শুরু করুন। ঠিক আছে, ঠিক আছে। কল্যাণ, হ্যাঁ, কোনো খবর তো এখনো পেলাম না। না আমিও তো, দাঁড়াও তো, গীতকে এটা ফোন করি। হ্যালো গীত, হ্যাঁ রে, ওখানে কি অবস্থা? হ্যাঁ বল না একটু। কি বলছিস? সত্যি? কি হয়েছে কল্যাণ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৌদি যমুনাকে ওরা অ্যারেস্ট করতে পারেনি। হ্যাঁ, পালিয়েছে নিশ্চয়ই। কাকাই, কাকাই কি হয়েছে? যমুনাকে ওরা অ্যারেস্ট করতে পারেনি। বৌদি বলেছিলাম না মা আছে, আসল কালপিট ধরা পড়েছে, বুঝলে? হ্যাঁ, এবার কান টানলে মাথা আস। মা ঠিক রক্ষা করেছে না, আমি জানতাম মা ঠিক রক্ষা করবে না, মা ঠিক রক্ষা করবে।
আমি বরং মাকে খবরটা দিয়ে আসি, মাকে খবরটা দিয়ে আসি। মা, শুধু তুমি একা না, আমিও খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই শ্রী, আরে তুই এখানে বসে কি করছিস? কিছু না। ওই দেখো, কিছু না মানে? ওমা, মুখ গোমড়া কেন? আরে চল চল চল। কোথায় যাব? বাড়িতে দুর্গা মা চলে এসেছে, চল। আমার ভালো লাগছে না, আমি যাব না। আরে বাবা, ভালো লাগছে না বললে হবে? এসব খারাপ লাগা কি গুলি মারতো? তুই আয়, বাড়িতে দুর্গা মা এলে মুখ গোমড়া করে থাকতে। এসো 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 এসো। উফ, এই যে তুমি কিরম বাবা হয়েছে গো? কেন, কি হয়েছে? তোমার মেয়ে ঘরে মুখ গোমড়া করে বসে আছে আর তুমি জাস্ট এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। কেন গোসা করেছে কেন? ওমা, কেন? ছেলে দেখা হয়ে গেছে, তারপর ছেলেকে পছন্দ হয়ে গেছে। ভালোবাসি টাসি বলা হয়ে গেছে, গোলাপ দেয়া নেওয়া হয়ে গেছে। হ্যাঁ জানি তো, গ্রিটিংস কার্ড এসেছে, লাল গোলাপ এসেছে। আসলে আমার মেয়ে তো, তাই আমার মতো একটু রোমান্টিক। ছাড়ো তো, কেন বিয়েটা না ভেঙে যায়? বিয়ে ভাঙবে? কি বলছে বিয়ে ভাঙবে? কার হিম্মত আছে আমার মেয়ের বিয়ে ভাঙে? হ্যাঁ ঠিক, কার এত হিম্মত আছে আমার দেওরের মেয়ের বিয়ে ভাঙবে? একদম, কার এত সাহস আছে আমার বোনের বিয়ে ভাঙবে? এই এবার চল, অনেক হয়েছে। কোথায় যাব? আরে বাবা আয় না। এ কি, তোর শ্বশুরবাড়ির লোকজন সব রয়েছে নিচে? তাতে কি হয়েছে, ওদেরও নিয়ে যাবো। তারপর সবাই মিলে মা দুর্গার সামনে বলবো, ভগবান আমাদের সমস্ত দুঃখ দূর করে দাও। এবং এবং কি? এবং এবার আমরা পুজোটা দারুণ ভাবে সেলিব্রেট করব। হ্যাঁ, সেলিব্রেট করব। যমুনা বৌদি না এলে সেলিব্রেশন হবে নাকি? আর আমার শ্বশুর আর শাশুড়িকে তো চেনো না, সারাক্ষণ শুধু এনজিও এনজিও করে যাচ্ছে। যমুনা বৌদিকে নিয়ে এনজিও করবে, যমুনা বৌদিকে নিয়ে এটা করবে সেটা করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সব হবে। এখন চল তো।
তাহলে খাওয়াচ্ছে না, ওটা খাচ্ছেই হবে। শ্রী, তোর বিয়ের সময় কিন্তু আমরা এরকম সবাই মিলে গান করব, আনন্দ করব, দেখবি তো? একদম একদম ঠিক ঠিক ঠিক। বৌমা, অনেক তো আনন্দ ফুর্তি হলো, চলো তাহলে এবার বাড়ি ফিরে যাওয়া যাক। না না ও মা, বলো না, আমি পুজোটা কাটিয়ে তারপরে যাবো। পুজোটা কাটিয়ে নি তারপরে যাবো বাড়ি। ও মা, তাই বললে হয় নাকি? শ্বশুরবাড়ি যাবে না? তোমার শরীর খারাপ, তাই নিয়ে হইচই করছো। মাথায় চোট পেয়েছো? আহা পিসি দিদা, এরকম জীবনে ছোটখাটো চোট লাগে, কি বলেন আপনারা? এসে গেছি আমি। এই তো মেন লোক চলে এসেছে। জ্যাজ, এই যে বৌমা, তোমার কপালে চোট লেগেছে অথচ তুমি একটুও দমে যাও। আমি কি করে দমে যাব বলুন? আমার শরীরে রায় বংশের রক্ত বইছে না? ঠিক বলেছো, ঠিক বলেছো। আচ্ছা আচ্ছা, এখন একটু লুচি তরকারি মিষ্টি টিষ্টি হয়ে যাক। হ্যাঁ, লুচি? আমাকে কি আমার এখন লুচি বানাতে হবে নাকি? মানে 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 বৌমা তো আমাকে দিয়ে লুচি বেলায়, লুচি ভাজায়, তারপরে বলে জ্যাক্স ফুলকো ফুলকো লুচি বানাতে হবে, ফুলকো ফুলকো লুচি খাবো। কি বলো বৌমা? কি বলছেন? না আমি বুঝতে পারছি না, ও আপনাকে দিয়ে মানে লুচি বেলায় তারপরে লুচি বানাতে বলে? হ্যাঁ, বানাতে বলে তো। জানেন, আমাকে দিয়ে না ও ঘর মোছায়। কি? আর আমাকে দিয়ে যে কি কি করায় আমি বলবো না।